বিজ্ঞান মেলাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে গবেষণার কার্যক্রম চালাচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় বিজ্ঞানাগারে। শিক্ষার্থীরা আগুন নেভানোর জন্য পানি ভেবে দাহ্য পদার্থ ঢেলে দেয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড না হলেও তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত 25 জন শিক্ষার্থী। সিঁড়িতে নামতে গিয়ে অনেকে সিঁড়িতে আহত হয়েছে এবং আগুনের জন্য কেউ আহত হয় নাই। সিঁড়ি দিয়ে পড়ে আছে অনেক স্টুডেন্টের হাত পায়ে বিভিন্ন জায়গার মধ্যে ছুইলা টুইলা গেছে, হাতে বিভিন্ন ব্যথা পাইছে। কেমিক্যালের রিঅ্যাকশনের কারণে একটা হয়তো ফায়ার হয়েছে বা বেশি ফায়ার হয় নাই। মাল্টিপ্লাকে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়ে যে ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বের হইতে গিয়ে হুমড়ি খেয়ে যে পড়ছে, এতে করে কিছু বাচ্চারা ব্যথা ট্যাথা পাইছে। আহতদের মধ্যে কেউ দগ্ধ হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক। আমাদের এখানে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, ডাক্তার রয়েছে, আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পেরেছি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানান জেলা প্রশাসক। স্কুলে যারা যারা আছে টিচারদের সাথে বসে আমরা একটা 3 সদস্য বিশিষ্ট একজন তদন্ত কমিটি দিয়ে আমরা বিষয়টা দেখব যে আসলে বিষয়টার কি হয়েছে এবং তার প্রতিকারের ব্যবস্থা আমরা নেব। বিদ্যালয়টির নতুন ভবনের 3য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।